ভাইজান, আপনি যদি আমাদের একটু বলেন যে আপনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসাবে মানে রাজনীতিতে এটা আসলে কিভাবে কাজে লাগাতে চান? দেখুন, আইন পেশা এবং রাজনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এক সময় ভারতীয় উপমহাদেশে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিলেন তাদের প্রায় সকলেই আইন পেশার সঙ্গে জড়িত ছিলেন। কারণ বাংলাদেশের সংবিধান, সংসদ, সরকার, রাষ্ট্র এবং আইন পেশা এমন অঙ্গাঙ্গিভাবে জড়িত যে একটি থেকে আরেকটিকে আলাদা করা যায় না। ফলে আমি মনে করি আইনজীবী হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ হওয়ার সবচাইতে বেশি যোগ্যতা যে সমস্ত মানুষের রয়েছে তারাই বেশি অবদান রাখতে পারবে এখানে। এই জন্যই আমি আইন পেশার সঙ্গে সঙ্গে একটি নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা যেন রাখার সুযোগ হয়, সেই জন্যই এই চেষ্টা চালিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। আমার সেকেন্ড কোশ্চেন রয়েছে, দেশে বিচার বিভাগ এবং আইনের শাসন নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি একটু? আমি তো মনে করি বিচার বিভাগ সম্পূর্ণভাবে শাসন বিভাগ থেকে আলাদা করে দেওয়া উচিত। সরকারের কোনো নিয়ন্ত্রণ বিচারকদের উপর থাকা উচিত না। সরকারের নিয়ন্ত্রণ যদি বিচারকদের উপর থাকে তাহলে অন্যায়ভাবে বিচারকদের ব্যবহার করে ন্যায় বিচার বিঘ্নিত হয়। এই জন্য কমপ্লিটলি বিচার বিভাগকে আলাদা করে স্বাধীন সার্বভৌম বিচার ব্যবস্থা তৈরি করা উচিত, যেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই ন্যায় বিচার পেতে পারে। রাজনীতিতে আসার পিছনে আপনার কোনো অনুপ্রেরণা আসেনি কারো? শুধুই মানুষের ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধা। ব্যক্তিগতভাবে পাওয়ার কিছু নাই, হারানোর কিছু নাই। মানুষের আস্থা এবং ভালোবাসাই আমাকে সবচাইতে বেশি বিমুগ্ধ করে এবং আশান্বিত করে। আশা করি এটা অব্যাহত থাকবে। আপনার পারিবারিকভাবে সামাজিক ও পটভূমি কতটা সিদ্ধান্ত ভূমিকা রেখেছে আপনার এই রাজনীতিতে? আমার তো দুই ছেলে আছে, তারা এখনো ছোট, স্কুলে পড়ে। আমার পরিবার শুরু থেকেই আমার পূর্বপুরুষেরা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে বিভিন্ন সময় যুক্ত ছিলেন। তাদের কাছ থেকেও আমি অনেক রাজনৈতিক গল্প শুনেছি। ব্যক্তিগতভাবে আমি ছাত্র জীবনে ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম, সেই জন্যই একটা পলিটিক্যাল সেন্স সবসময় আমার মধ্যে কাজ করেছে। আমি মনে করি এ থেকেই আস্তে আস্তে রাজনৈতিক সচেতনতা গড়ে উঠেছে এবং দেশের জন্য কোনো কিছু করতে পারার আকাঙ্ক্ষা নিয়েই মূলত রাজনৈতিকভাবে নিজেকে ইনভলভ করেছি। এখানে না, আমি আগেও বলেছি যে না এখানে প্রাপ্তির কিছু আছে, না এখান থেকে নিজেকে বেনিফিট করার কিছু আছে। আমাদের এই কর্মকাণ্ডে যদি জনগণের লাভ হয় তবেই আমাদের জীবনের সবচাইতে বড় আশা এবং প্রত্যাশা পূরণ হয়। প্রবাসীরা কিভাবে দেশের রাজনীতি উন্নয়নে ভূমিকা রাখতে পারে আপনার মত? প্রায় সর্বশেষ স্ট্যাটিস্টিক্সে দেখলাম আমি 1,43,00,000 লোক পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশের যারা বসবাস করে এবং বাংলাদেশকে তারা রেমিটেন্স পাঠায়। সর্বশেষ দেখলাম 2024 সালে 26 বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছে। তো হিউজ, বাংলাদেশের টোটাল অর্থনীতির প্রায় 8%। এ পুরোটাই নির্ভর করে প্রবাসীদের বাংলাদেশে টাকা পাঠানোর উপরে। আসলে এখানে আমার অনেকের সঙ্গে মিশে যেটা মনে হয়েছে, যদিও ওনারা এখানে উন্নত জীবনযাপন করেন কিন্তু তাদের যে আত্মীয় স্বজনরা থাকেন তাদের সামান্য দুঃখ কষ্টে তারা ব্যথিত হন। এত কষ্ট করে যে টাকা আয় করেন তার একটি অংশ বাড়িতে পাঠিয়ে স্বস্তিতে ভোগেন, যা আমি ভালো থাকলেও আমার আত্মীয় স্বজনরা যেন ভালো থাকে। এই জন্য প্রবাসীদের কন্ট্রিবিউশন সবচাইতে বেশি হওয়া উচিত। তাদেরকে দ্রুত ভোটাধিকার প্রয়োগ করার স্কোপ করে দেওয়া উচিত। বাংলাদেশে তাদের যাতায়াতকে নির্বিঘ্ন করা উচিত। বাংলাদেশে যাওয়ার পরে তারা যেন কোনো হয়রানির শিকার না হয় এটাও নিশ্চিত করা উচিত। তারা যে জমি জমা সংক্রান্ত মামলা মোকদ্দমা সংক্রান্ত কিছু অসুবিধার তৈরি হয়, এগুলো ক্ষেত্রে বাংলাদেশের সকল অফিস আদালতে প্রবাসীদেরকে সম্মানের দৃষ্টিতে দেখা উচিত। তবেই তাদের কন্ট্রিবিউশন দিন 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 বেড়ে যাবে। বর্তমানে যা আছে তার চাইতেও বেশি বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। আরেকটা বড় ইম্পর্টেন্ট বিষয়, আমাদের প্রবাসী যারা আছেন তাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষিত দক্ষ লোক